দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পর্যন্ত যা নিয়ামত খাইলে, যা নিয়ামত ভক্ষণ করলে রে বান্দা, যখন তুই আইসা আমি নামাজের মধ্যে আমার প্রশংসা করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যেই জিনিস তামাম জাহানের পালনেওয়ালা। যখন এই কথা বলছস রে বান্দা, এই পর্যন্ত নামাজ হওয়ার আগ পর্যন্ত, নামাজে আসার আগ পর্যন্ত যত নিয়ামত খাইলে রে বান্দা, একটা নিয়ামতের আমি আল্লাহ হিসাব নিব না। আমাদেরকে সূর্য দিলেন, এই সূর্যের তাপটা আমাদের কাজে লাগে, কথা কোনা সূর্যের তাপ আমাদের কাজে লাগে। এই সূর্যটার তাপে আমরা অনেক কিছু করি। আল্লাহ পাক আবার রাত্র দিয়েছেন অন্ধকার বানায়, কেন দিয়েছিল বান্দা? তুই এই রাত্রে আরামে তোর ঘুমটা হবে, তোর শরীরটা ভালো থাকবে, এরপরে আমি আল্লাহকে সিজদা করব। এই নিয়ামতের কথা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ বিভিন্ন আয়াতে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا বিভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আটো জোরে কোন, ولسانا وشفتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই দেখার জন্য? কে দিয়েছেন? এরপর অংশ আল্লাহ বলেন, ওয়ালিসানা ওয়াশাফাতাইন। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দিলাম কথা বলার জন্য। যদি ঠোঁট না থাকে আপনার কোনো দাম নাই। এক একটা অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামতের কি দাম! একটা চোখ না থাকলে একটা আছে আর একটা নাই। তখন যদি বলেন যে এমুক জায়গায় বিয়ে করামো তোমাকে, শুধু মেয়ে ছেলের বিয়া দিব, যেই ছেলের একটা চোখ নাই, ছেলে কিন্তু ধনী, ছেলে সম্পদওয়ালা, ছেলের সবকিছু প্রবাসে থাকে, বলে প্রবাসে না আমেরিকা থাকলেও এই ছেলে কাছে বিয়া দিব না, ছেলের চোখ নাই একটা। টুট দিছি আমি আল্লাহ, টুট এই টুট দিলাম যে এই টুট না থাকলে তুমি কেমনে পানি পান করলো, জুস কেমনে খাইলো? টুট ছাড়া পানি পান করে দেখেন সব করে দেবো কথা। তাহলে এগুলো কার নিয়ামত? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আরে বান্দা, কেন আমার শুকর আদায় করবি না? আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দিলাম দেখার জন্য, আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দিলাম তোমার ভালোর জন্য, তুমি কথা বলার জন্য রে বান্দা। শুধু ঠোঁট থাকলেই কথা বলা যাবে না, আমি আল্লাহ তোমাকে জিহ্বা নামক নিয়ামত দিলাম। দুনিয়ার সমস্ত মেশিনের মধ্যে লং টাইম কথা বললে মেশিন ডিস্টার্ব হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ জিহ্বা নামক একটা মেশিন দিলাম। এই মেশিনের কোনো ক্লান্ত নাই, যত কথা বলো, যত কিছু করো, কোনদিন মেশিনের ডিস্টার্ব হয় না। এটাই হলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোদের আরামের ঘুমের জন্য আমি আল্লাহ রাত্রে দিন বানাইলাম, দিনকে রাত্র বানাইলাম। আমি আল্লাহ দিনের বেলা চন্দ্র লাগাই দিলাম, দিনের বেলা আমি আল্লাহ সূর্য লাগাই দিলাম। কেন? বেশি আলোর জন্য, যাতে তোমাদের কাজ কাম করতে, চলাফেরা করতে অসুবিধা না হয়। আল্লাহ পাক চন্দ্র লাগাই দিয়েছেন। এই চন্দ্রটাকে আল্লাহ পাক আবার রিপ্লাই করে আল্লাহ পাক আবার রাত্রের বেলা এটাকে আলো কমায়া দিয়া চন্দ্র বানায় দেয়, কম আলো ডিম লাইট বানায় দিয়েছেন, যাতে করে তোর ঘুমটা আরামে হয়। ঠিক না? কি শুকরিয়া আদায় করবো আমরা আল্লাহ।
আল্লাহ বলেন সব দিছি আমি আল্লাহ তোমাদেরকে, এই নিয়ামত গুলো আমার দেওয়া, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, না শুকরি করিও না। আর নিয়ামতের শুকর কেমন আদায় হবে? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিয়ামতের শুকর আদায় হবে। 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত তুমি সিজদা করবে আমাকে। তুমি যখন গিয়া নামাজের মধ্যে গিয়ে দাঁড়ায়া আল্লাহু আকবার যখন দাঁড়ায়া যায়, তখন আল্লাহর বরত্ব প্রকাশ করে এর আগে কান ধরে নত স্বীকার করে যে আল্লাহ আমি ভুল করছি, আমি অপরাধী। কথা বলে আমরা সমাজে যখন ছাত্রদেরকে বিচার করা হয়, এই কি করছস রে, কিছু করেন, এক কষ্ট সাক্ষী আছে, সাক্ষী আছে, কান্দর কান্দর কান্দর, কথা বলে কানে ধরায় কেন? তাকে বিচার এবং তাকে এরকম সে তো অপরাধী, অপরাধটা তার কান ধরে স্বীকার করলো, নত স্বীকার করলো, হুজুর আমি ভুল করছি, আর জীবনে করতাম না। কথা বলে বাইরে আমার ঠিক তেমনি ভাবে আমরাও সমাজের মধ্যে চলতে গিয়া গুনাহ কইরা পালাই, আল্লাহর সাথে আমরা অপরাধী কইরা পালাই। এই জন্য আমরা নামাজের মধ্যে গিয়া 2টা কান ধরি, প্রথমেই গিয়া তাকবীর বলার সময় 2টা কান পর্যন্ত হাত উঠাই কি উঠাই না। এর দ্বারা বুঝালাম আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধী, লজ্জিত, আমি শর্মিন্দা হইয়া 2টা হাত বাড়াইয়া কান ধরে দিলাম। আবার তাকবীর বলা যখন হাতটা বাইধা দিলাম, যখন শুরু করে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই পর্যন্ত যা নিয়ামত খাইলে, যা নিয়ামত ভক্ষণ করলে রে বান্দা, যখন তুই আইসা আমি নামাজের মধ্যে আমার প্রশংসা করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার মানে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যেই জিনিস তামাম জাহানের পালনেওয়ালা। যখন এই কথা বলছস রে বান্দা, এই পর্যন্ত নামাজ হওয়ার আগ পর্যন্ত, নামাজে আসার আগ পর্যন্ত যত নিয়ামত খাইলে রে বান্দা, একটা নিয়ামতের আমি আল্লাহ হিসাব নিব না। এই জন্য রসুল বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে আর আলহামদুলিল্লাহ শেষ করে, রসুল বলেছেন বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে যত খাবার খাইলো একটা খাবারের হিসাব নেওয়া হবে। এজন্য খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষ হইলে আলহামদুলিল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সবাই আমল করার তৌফিক দাও, বলে আমিন। খালি ওয়াজুল লবি তো আমল করতেইব, ঠিক না? আল্লাহ অনেক নিয়ামতের কথা আমাদেরকে তুলে ধরেছেন এবং আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বিভিন্ন আয়াতে বলেন আফারাআইতুম মা তাহরুসুন, আল্লাহ বলেন আফারাআইতুম মা তাহরুসুন, তুমি যে বীজ বপন করো, এই বীজ সময় চিন্তা করে দেখছো নি বীজ থেকে গাছ ওঠায় কাটা। দুনিয়ার যত সুপ্রিম পাওয়ারের লোক হোক না কেন, একটা চাল, একটা দান তৈরি করার ক্ষমতা আছে নাই? সমস্ত ক্ষমতা কার? সব কিছু একমাত্র করনেওয়ালা কে? সেজদা করব কার? আল্লাহ নিজে বলেন আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। অতএব তোমরা যে বীজ বপন করো, এটা মাটির নিচে বীজটা রেখে দাও, একটা বিচি, একটা ফলের বিচি যে শুকানো বিচিটা মাটির মধ্যে রেখে দিলা, এটা পয়সা শেষ হয়ে যেত, কিন্তু এটার থেকেই আমি আল্লাহ গাছ উঠায়া ফল তৈরি করি। সুবহানাল্লাহ।